সারি সারি কচু গাছের মাঝে 3 লাইন করে লাগানো হয়েছে ধান। একই জমিতে একসঙ্গে লতি কচু ও ধান। একদিকে যেমন ধানে পাক ধরেছে, তেমনি প্রতিদিনই কচুর লতি তুলে বাজারে বিক্রি করা হচ্ছে। মাত্র 8% জমিতে এমন অভিনব চাষ এলাকায় সাড়া ফেলে দিয়েছে। প্রচলিত ধারা থেকে বেরিয়ে নতুন কিছু করতে চাওয়ার চেষ্টায় ইউটিউব ও কৃষি সংক্রান্ত ভিডিও দেখে লতিকচু চাষের ধারণা পান কৃষক শামীম উদ্দিন। কৃষিকে আধুনিক দৃষ্টিভঙ্গিতে দেখেন তিনি। বরাবরই চেয়েছেন একই জমিতে ধান ও লতিকচু একসঙ্গে চাষ করবেন, এতে খরচও কমবে আর আয়ও বাড়বে। চাষটা মূলত নিজের আইডিয়া থেকে করা, যে কেমন হয় পরীক্ষামূলকভাবে চাষ করেছি। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, ধানও মাশাআল্লাহ ভালোই হয়েছে। শতকে 15-16 কেজি হতে পারে। গতবার শুধু কচু লাগিয়েছিলাম, জমি ফাঁকা ছিল, তাই এবারটা স্ব-উদ্যোগে আমি কচুর ভিতরে ধান লাগিয়েছি। ধানও মাশাআল্লাহ ভালোই হয়েছে। কচু বিক্রি করেছি 7-8 হাজার টাকার মতো। ধানও পেয়েছি শতকে 15-16 কেজি হতে পারে। এইচএসসি পাশ করে শামীম উদ্দিন বাবার অসুস্থতার কারণে লেখাপড়া শেষ না করেই কৃষিকাজে মনোযোগী হন। নিজের চিন্তা ভাবনাকে কাজে লাগিয়ে নতুন চাষাবাদের উদ্ভাবন করেছেন। ধানের ফলনও ভালো পেয়েছেন এবং সেই সাথে বাজারে লতির প্রচুর চাহিদা থাকায় অল্প জমি থেকে কয়েক হাজার টাকার লতি বিক্রি করেছেন। কচু গাছের মধ্যে চাষ করা ধান কাটার পরও আগামী 6 মাস ধরে লতি বিক্রয় করতে পারবেন শামীম। লতি কচু খুবই কম চাষ হয় আমার এই তাহিরুদ্দা ইউনিয়নে। তো এর লতি কচুর সাথে গত বছর চাষ করেছিল অল্প, কিন্তু এই বছর লতি কচুর সাথে ধান চাষ করা আসলেই এরকম উদ্ভাবনী কৃষক আমাদের মাঝে তৈরি হোক, এটা আমরা মানে চাচ্ছি। আর আধুনিক চাষ কৃষক এইভাবে আধুনিক কৃষক তৈরি হোক, উদ্যোক্তা তৈরি হোক, এই মোহাম্মদ শামীম হোসেনকে ধন্যবাদ জানাই যে উনি লতি কচুর সাথে ধান চাষ করেছে। লতি কচু ধান হয়েছে মনে করেন শতক প্রতি 15 থেকে 16 কেজি করে। আবার হচ্ছে এই জমি থেকে 4 কাঠা জমি থেকে ধান 4 মণ হইতো না, মানে 4 মণ হয়তো দেখা যাচ্ছে। এর সাথে ধানও হচ্ছে, আবার বিচুলি হচ্ছে, আবার লতি কচুর 8,000 টাকা বিক্রি করা হয়ে গেছে। এটা খুবই উদ্ভাবনী একটা চাষ করেছে। তো যাই হোক, ওর পাশে আমরা সবসময় কৃষি অফিস থাকবে। কৃষক নিজের উদ্যোগে নিজস্ব ভাবনা থেকে চিন্তা করছেন যে কিভাবে দেখি করা যায় কিনা, এবং উনি করে আমরা দেখছি উনি সফল হয়েছেন। উনি এখানে ধান গাছের সাথে কচু গাছ লাগিয়েছেন, লতিরাজ কচু। ধান গাছ লাগানোর ঠিক 10 দিন আগে উনি কচু গাছটা লাগিয়েছেন, তারপরে উনি ধানটা লাগিয়ে দিয়েছেন একটু গ্যাপ দিয়ে। এবং এটাতে সুবিধা হয়েছে ওনার যে এই একই জায়গাতে ওনাকে অতিরিক্ত কোনো পানি খরচ করতে হয় নাই। কচু ক্ষেতের জন্য যে পরিমাণ পানি উনি দিয়ে থাকেন মূল চাষ হিসেবে, সেই ক্ষেতেই তিনি ধানটা উৎপাদন করে নিয়েছেন, যার কারণে তার এখানে অতিরিক্ত সার পানি দেওয়ার প্রয়োজন হয় না। এটা তার জন্য খুবই সাশ্রয়ী এবং চমৎকার একটা উদ্ভাবন তার তরফ থেকে। এবং ইতিমধ্যে তার কাছ থেকে আমরা জানতে পারছি শতক প্রতি উনি প্রায় 16-17 কেজি ধান উনি পাবেন, কিছু ইতিমধ্যে সংগ্রহ করেছেন। তাতে হিসাব করলে হয়তো বিঘা প্রতি হিসাব করলে আমরা 14-15 মণ ধান আমার আসে। হয়তো তাতে মনে হতে পারে ধানের ফলন হয়তো একটু কম, কিন্তু উনি এখানে যে কচু আছে লতি কচু, উনি ইতিমধ্যেই এখানে 4 শতক জমি আছে, 4 কাঠা জমি আছে, 6 শতক জমি আছে এখানে। এই জমি থেকে ইতিমধ্যে উনি 8,000 টাকার লতি কচু ইতিমধ্যে বিক্রি করেছেন। ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার তাহেরহুদা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের ছেলে শামীম উদ্দিন এলাকায় তরুণ কৃষিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছেন। এতে তিনি যেমন পেয়েছেন আশানুরূপ ফলন, তেমনি লাভবানও হয়েছেন। শামীমের এই উদ্ভাবনী চাষ পদ্ধতি ইতোমধ্যে অন্যান্য কৃষকদেরও উৎসাহিত করছে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।